নাম না করলেও আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে বস্তুত দিল্লি বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপকে আপদ বলে মন্তব্য করেন মোদী। প্রধানমন্ত্রীর মুখে এমন ভাষা তার পদের সঙ্গে বেমানান বলে পাল্টা মোদীকে বিঁধেছে আপ নেতৃত্ব। দিল্লির রামলীলা ময়দানে বিজেপির জনসভায় তাঁর ভাষণে বেশ কিছুটা সময় প্রধানমন্ত্রী ব্যয় করেন আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণে। আগামী ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন, একটানা 3 দফা দেশের ক্ষমতা দখলে সফল হলেও কেন্দ্রীয় শাসিত অঞ্চল দিল্লি বিধানসভা অধরাই রয়ে গিয়েছে। তার প্রেক্ষিতেই দিল্লি বিধানসভা নির্বাচন জিততে মরিয়া মোদী বাহিনী। দিল্লিতে কেন্দ্রীয় সরকারি অর্থে গরিবদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের উদ্বোধন সেরে রামলীলা ময়দানে দলীয় জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন তাঁর সরকার গরিবদের মাথার ওপর ছাদ তৈরি করেছে আর দিল্লির সরকার শীষমহল বানিয়েছে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কেজরিওয়ালের নাম মুখে উচ্চারণ করেননি, কিন্তু তাঁর ভাষণের আগাগোড়া নিশানায় যে আপ সুপ্রিমো তা স্পষ্ট। মোদির দাবি, আন্না হাজারের আন্দোলনকে সামনে রেখে কিছু কট্টর বেইমান ক্ষমতায় এসেছিল, তারাই এই আপদের সৃষ্টিকর্তা। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরির বাসভবন সংস্কারে মোটা পরিমাণ অর্থ ব্যয়ের অভিযোগ নিয়েও খোঁচা দিয়েছেন মোদী। তিনি বলেন, আমি 4 কোটি গৃহহীনের আয় তৈরি করে দিয়েছি, চাইলে নিজের জন্যও শীষমহল বানাতে পারতাম। 2023 সালে কেজরির বাসভবন সংস্কারে 45 কোটি টাকা ব্যয়ের অভিযোগ তুলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কৌশলে মোদী সেই প্রসঙ্গে কেজরির বিরুদ্ধে আক্রমণ শানালেন। আপকে আপদ বলে মোদী কটাক্ষ নিয়ে তীব্র অসন্তোষ জানিয়েছে দিল্লির শাসক দল। মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভারদ্বাজ বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক দল সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তা প্রধানমন্ত্রী পদের গরিমার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কেন্দ্র শাসিত বলে দিল্লির আইন শৃঙ্খলা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। সৌরভের অভিযোগ, রাজধানী শহরের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ পুরোপুরি ব্যর্থ। তা নিয়ে মোদী নীরব। কলকাতা টিভি।